नमस्कार बंधुरा किचेन गाइडलाइन्से सबाइके स्वागत। आज आमी चले एसेछि सम्पूर्ण निरामिष दई पटलेर रेसिपि निये। এইভাবে রান্না করলে এর স্বাদ হবে অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। দই পটল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কেজি পটল। এখন পটলের উপরের স্তরটা এইভাবে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে এইভাবে দু সাইডে কেটে নেব। এবার পটলের দু সাইড একটু মোটা করে পটলের খোসা এইভাবে ফেলে দিতে হবে। এবার পটলের দুদিকটা এরকম মাঝ বরাবর ফাটিয়ে নিতে হবে। আমি সবগুলো পটল একইভাবে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পটলের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমার এই পাত্রটা একটু ছোট হওয়ায় এইভাবে গামলা দিয়ে ঢেকে খুব ভালোভাবে নাড়িয়ে লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় এটা 10 মিনিটের জন্য সাইডে ঢেকে রেখে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য জল দিয়ে দেব। এইভাবে মশলা বানিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। কড়াই ভালোভাবে গরম হলেই 4 টেবিল চামচ সরষের তেল এবং 1 চা চামচ হলুদ দিয়ে এবার পটলগুলো দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এতে দিয়ে দেব 10টা কাঁচা লঙ্কা এবং 17 থেকে 18টা কাজু বাদাম। কাজুগুলো 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। 2-1 মিনিট পর পর পটলগুলো এইভাবে নাড়তে হবে। কাঁচা লঙ্কা এবং কাজুর পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এর সঙ্গে 3 টেবিল চামচ টক দই দিয়ে একটু ফেটিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেলটা একটু কম হওয়ায় 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এখন ফোড়নের জন্য দিয়ে দেব 4টে ছোট এলাচ, একটু মুখটা ফাটিয়ে নেব এবং 4টে লবঙ্গ এবং 4 টুকরো দারুচিনি। এলাচ, লবঙ্গ, দারুচিনি দেওয়ার 30 সেকেন্ড পর দিয়ে দেব 1 চা চামচ আদা। আদাটা দেওয়ার কয়েক সেকেন্ড পর দিয়ে দেব ধনে, জিরা এবং হলুদ, যেগুলো আমি 30 মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 2 চা চামচ চিনি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব লঙ্কা, কাজু ও দইয়ের পেস্ট এবং রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়া। সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবারও মশলা থেকে এরকম তেল ছেড়ে দিলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 2-3 মিনিট ফোটার পর তারপরে পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা, জলটা কিন্তু পটলের পরিমাণের উপর নির্ভর করবে। মানে পটলের পরিমাণ যতটা থাকবে তার 4 ভাগের 1 ভাগ জল দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা এরকম ঘন হয়ে আসলে বুঝতে হবে আমার দই পটল একেবারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যারা কখনো রান্না করেননি তারাও যদি আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই পারফেক্টভাবে দই পটল বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।